নমস্কার, আবার একটা নতুন ব্লগ। এখন আমরা সোদপুর স্টেশনে এসেছি। আমাদের গন্তব্য হচ্ছে বড়মার মন্দির, নৈহাটি। সোদপুর স্টেশনের এই আনারস বিক্রি দেখতে দেখতে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। এরপরেই যাব নৈহাটি। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ভিড়ও আছে, বেশ ভালো ভিড় আছে। আমরা এই ট্রেনে করে নৈহাটি যাচ্ছি। বড়মার মন্দির অনেক পুরনো এবং একটি দেবস্থান, যা বাঙালির খুবই পরিচিত। নৈহাটি স্টেশনে এলাম, এখন বড়মার মন্দিরে যাব। একটু দেখিয়ে নিই নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন খুবই পুরনো। 1923 সালে ভবেশ রঞ্জন চক্রবর্তী বলে একজন ইয়ং ছেলে, জুট মিলের কর্মচারী, এই বড়মার মন্দির তৈরি করেন। নবদ্বীপের এক কালী মন্দির দেখে, 21 ফিট উঁচু কালী মন্দির দেখেই মন্দির তৈরি করেন। দেখতে পাচ্ছেন যে চারিদিকে খুব পুরনো ফটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা টোটো ধরে বড়মার মন্দিরে যাব। তো এই মন্দির প্রতিষ্ঠার পরে তিনি, এই যে টোটো করে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দির এখন খুলবে, 4টের সময় খুলবে। এখন মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে। মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে বড়মার মন্দির। 21 ফুট উঁচু ভবেশ রঞ্জন চক্রবর্তী দ্বারা তৈরি এই মন্দির। এই যে সামনে সমস্ত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে জুতো রাখা হয়, প্রসাদ বিতরণ হয়। যা পুজো দেবেন তারা ডালি কেনেন। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকে। তো এই মন্দির প্রতিষ্ঠার পর তিনি 21 ফুট উঁচু কালী, নবদ্বীপের কালীর মন্দির দেখে এক স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে এই কালী মন্দির তিনি তৈরি করেন। এই যে আমরা এখন বেরোচ্ছি, ঢুকছি মন্দিরের ভেতর, হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে ঢুকছি মন্দিরের ভেতর। তো এই কালী মন্দির তৈরি করার পর এখন এটি বাঙালিদের একটি পীঠস্থান, নাম করা, সবাই জানেন। আমরা মন্দিরের ভেতর ঢুকছি। মন্দিরের ভেতরটা দেখতে হবে কেন, এই যে বড়মা লেখা রয়েছে গেটের ভেতর দিয়ে আমরা মন্দিরে ঢুকছি। খুব রেস্ট্রিকশন, লাইন দিয়ে ঢুকতে হবে। মন্দিরের ভেতরে লোকে লাইন দিয়ে পুজো দিচ্ছেন। এই যে বড়মার মূর্তি রাখা আছে ওখানে। বড়মা মানে কালী মন্দির, কালী ঠাকুরের মূর্তি আর কি। কালীমার আর একটা রূপ এই বড়মার মন্দির। এই সেই বড়মা। লোকে নানা রকম ভাবে ডালি দিয়ে পুজো দিচ্ছেন, আমরাও পুজো দিয়েছি। পুজো দিয়ে এবার বেরোবার পথে, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। ভিড় নেই বেশি, ভালোই পুজো হলো। সবাই মিলে পুজো দিলাম। হয়ে গেছে মন্দির দেখা। এর ভেতর খেতে বসবো, খাবো চাউমিন খাওয়ার দোকান। এখানে খাওয়ার দোকান খুব কম। আজকের মতো ব্লগটা শেষ করি। খুব ছোটো, তেমন কিছু নেই, পুরোনো সময়। চলে বাই, গুড নাইট।